একজন স্কুলের শিক্ষিকার কুনজর ছিল তার ক্লাসের একটা ছাত্রের উপর। 40 বছর বয়সী শিক্ষিকা জোর করে তার ছাত্রের সাথে শারীরিক খারাপ কাজ করে এবং তারপরেই ঘটে যায় অনেক কিছু। এইটা আমার চ্যালেঞ্জের 100 দিনে 100টা ভিডিও আপলোড করার মধ্যে 4 নম্বর ভিডিও, তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ঘটনাটা ঘটেছিল হরিয়ানার গুরুগ্রামে 2024 সালের জুন মাসে। ওইখানে স্কুলের মধ্যে একটি ছেলে ছিল যে পড়াশোনায় খুবই দুর্বল ছিল। কঠোর পরিশ্রম করেও সে বেশি নাম্বার পাচ্ছিল না। এই কারণে সে ভয় পেত যে যদি সে এবারও ভালো নাম্বার না পায় তাহলে তার মা বাবা তাকে বকাঝকা করবে। কিন্তু এই ছেলেটিরও একটি অনন্য গুণ ছিল, সে খুব সুন্দর ছিল এবং তার বয়সী অন্যান্য ছাত্রদের তুলনায় দেখতে অনেক বড় ছিল। অন্যদিকে তার একজন মহিলা শিক্ষিকা ছিলেন যিনি 40 বছর বয়সী ছিলেন। 14 বছর আগে তার বিয়ে হয়েছিল। তার স্বামী একটি অফিসে কাজ করত। তারা দুজনেই বাড়িতে একা থাকতেন। একদিন ভোরে তার স্বামীর সাথে ঝগড়া হয়। এই ঝগড়ার সময় তার স্বামী তাকে অনেক কিছু বলে, তারপর বাড়ির বাইরে চলে যায়। শিক্ষিকার মনে কী এলো কে জানে। সে তার নিজের ছাত্রকে কল করে বলে, তুমি আর আমি দুজনেই জানি যে তোমার পরীক্ষায় নম্বর খুবই কম, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো যাতে তুমি খুব ভালো নাম্বার নিয়ে তোমার ক্লাসে পাশ করতে পারো। এই কথা শুনে ছেলেটি মহিলা শিক্ষিকার বাড়িতে যেতে রাজি হয়ে যায়। সে আসার পর দেখতে পায় যে বাড়িতে আর কেউ নেই। এরপর তার শিক্ষিকা তাকে পানি পান করায়। পানি পান করার পর তারা দুজনে সোফায় বসে অনেকক্ষণ কথা বলে। তখনই ম্যাডাম ছাত্রটিকে বলে যে যদি সে তার কথা মেনে চলে তাহলে সে তাকে পরীক্ষার মধ্যে অতিরিক্ত নাম্বার দেবে। এই প্রলোভনে পরে ছাত্রটি সব কিছু করতে রাজি হয়ে যায়। কিন্তু ম্যাডাম যখনই জিজ্ঞাসা করেন যে তারা কি শোয়ার ঘরে গিয়ে কিছু করতে পারে, ছেলেটি হঠাৎ ভয় পেয়ে যায় এবং সে বলে আমি এমন কিছুই করব না। কিন্তু তারপরও শিক্ষিকা ছেলেটির সাথে খারাপ কাজে লিপ্ত হতে শুরু করে। তারপর এই ঘরের ভিতরেই দুজন প্রথমবারের মতো শারীরিক খারাপ কাজ করে। শিক্ষিকা খুশি আর ছেলেটিও খুশি। শিক্ষিকা খুশি কারণ সে তার ছাত্র থেকে এমন সব কিছু পাচ্ছে যা তার স্বামী তাকে দিতে পারেনি। আর ছাত্র খুশি কারণ সে ক্লাসে অতিরিক্ত নাম্বার পাবে এবং ভালো ফলাফলের সাথে তার ক্লাস পাস করবে। তারপর থেকেই ক্লাসের মধ্যে তাদের চোখাচোখি হতো এবং এই সম্পর্কের কারণে শিক্ষিকা ছেলেটিকে পরীক্ষার মধ্যে ভালো নাম্বার দিত। এরপর অনেকবার এমন হতো যে শিক্ষিকা যখনই দেখতো যে তার স্বামী বাড়িতে নেই তখনই ছাত্রটিকে ফোন করে তার বাড়িতে নিয়ে আসতো, যেখানে নাম্বারের লোভে এই ছাত্রটি তার শিক্ষিকার প্রতিটি কথা মেনে চলত এবং তার সাথে শারীরিক খারাপ কাজ করত। কিন্তু এই ছেলেটি জানতো না যে ভবিষ্যতে তার সাথে কি ঘটতে চলেছে। বেশ কয়েকবার দেখা করার পর শিক্ষিকা অনুভব করতে শুরু করে যে যদি এই ছেলেটি বারবার তার বাড়িতে আসে তাহলে তার স্বামী তাকে সন্দেহ করবে। এরপর থেকে সব সময় তারা দুইজন হোটেলে চলে যেত এবং ওইখানেই খারাপ কাজ করত। কিন্তু আস্তে আস্তে শিক্ষিকার স্বামী এই বিষয়টি জানতে শুরু করে। এর ফলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। শিক্ষিকার স্বামী তার থেকে আলাদা হয়ে যায়। তারপর শিক্ষিকা তার নিজস্ব একটি আলাদা বাড়িতে থাকতে শুরু করে। এরপর থেকে সব সময় ছেলেটি তার বাড়িতে আসতো কারণ এখন বাধা দেওয়ার মতো কেউই নেই। তারপর হঠাৎ একদিন শিক্ষিকার মনে হলো যে যদি এই ছেলেটি সব কথা প্রকাশ করে দেয় তাহলে তার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। তাই সে ছেলেটিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে। কিন্তু পরবর্তীকালে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। অনেকবার ঝগড়া হওয়ার পর শিক্ষিকা ভয় পেয়ে গেলেন যে যদি এই ছেলেটি কাউকে একথা বলে দেয় তাহলে তার গোপন কথাটি প্রকাশ হয়ে যাবে, এমনকি তার জেলও হতে পারে। এই ভয় নিয়ে মহিলা শিক্ষিকার মনে একটা চিন্তা এলো, কেননা আমি প্রথমে গিয়ে তার নামে মিথ্যা মামলা করে দিই। তাই তিনি গুরুগ্রামের একটি স্থানীয় থানায় যায়। সেখানে যাওয়ার পর তিনি বলেন আমার ছাত্র আমাকে জোর করে শ্লীলতাহানি করেছে। ছেলেটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারপর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। থানার মধ্যে ছেলেটি তার পরিবারের সাথে দেখা করার সাথে সাথেই তার বাবাকে সবকিছু খুলে বলে। তারপর ছেলেটি তার বাবাকে একটি ভিডিও দেখায়, এমন একটা ভিডিও যেটা দেখার পর তার বাবা খুবই লজ্জায় পড়ে যায় এবং তার উপরে খুবই রেগে যায়। এই ভিডিওটাতে ছাত্র এবং শিক্ষিকা দুজনেই একসাথে খারাপ কাজ করছিল। কিন্তু এই ভিডিওটাতে বিশেষ কিছু ছিল। পুলিশ এবং আদালতে এই ভিডিওটি দেখানোর সাথে সাথে সকলে বুঝতে পেরেছিল যে ছেলে এবং শিক্ষিকার মধ্যে যা কিছু ঘটেছিল তা সবই শিক্ষিকার দোষ। তিনি ছেলেটিকে লোভ দেখিয়ে এই সমস্ত কাজ করিয়েছিলেন। যেখানে শিক্ষিকা ছেলেটির বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল কিন্তু পুরা মামলাটি তার বিরুদ্ধে পরিণত হয়েছে। পুলিশ এই শিক্ষিকাকে গ্রেফতার করে। 2025 সালে জানুয়ারিতে গ্রেফতার হওয়ার পর এই শিক্ষিকা বারবার কোনো না কোনোভাবে মামলাটি পরিবর্তন করার চেষ্টা করছিলেন। এরপরে শিক্ষিকা বেশ কয়েকবার জামিনের জন্য আবেদন করেছিলেন কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি।